মাকে প্রশ্ন। মা, কেউ বলে গীতাই গুরু, কেউ বলে রামই গুরু, আবার কারোর মতে মহাপুরুষই গুরু। এদের মধ্যে কাকে গুরু মানবো? মা উত্তর দিচ্ছেন, তোমাকে সহজভাবেই বলছি, যার প্রতি তোমার শ্রদ্ধা আছে, রাম নামেই হোক, গীতাতেই হোক, বা কোনো মহাপুরুষই হোক, যার সামনে তোমার মস্তক শ্রদ্ধাতে নত হয়ে যায়, তুমি তাকেই গুরু মেনে চলো। তার বলা সব কথাই বিনা বিচার করে পালন করো। যদি গুরু বলে মেনে নেওয়ার পর তার কথায় বিচার করো, সন্দেহ করো, সংশয় করো, তাহলে বুঝবে তুমি তাকে গুরু বলে মেনে নাওনি। এটা কেমন বলো তো? তোমরা মেয়ের জন্য পাত্র দেখতে যাও বিয়ের জন্য, যতক্ষণ না বিবাহ হচ্ছে ততক্ষণ বর হিসেবে পাত্র দেখতেই থাকো। যখন একবার গাঁটছড়া বাঁধা হয়ে গেল, তখন আর পাত্র বাছার প্রশ্নই ওঠে না। যতক্ষণ পাত্র বাছাইয়ের প্রক্রিয়া চলতে থাকে, ততক্ষণ আমরা মেনে নিই এখনো বিয়ে হয়নি। ঠিক সেই রকমই একবার যাকে গুরু বলে মেনে নেবে, তার সব কথাই নির্বিচার মনেও মেনে নিতে হবে। সেই তোমাকে হাত ধরে ভগবানের কাছে পৌঁছে দেবে, সেটা এক জন্মেই হোক বা 50 জন্মেই। তাই তোমার একটাই ধর্ম হবে, তার বলা কথার ফলের দিকে চিন্তা না করে তার বলা কথাগুলোকে নির্বিচার মনে পালন করা। মাকে প্রশ্ন, ধর্মপথে চললে এত বাধা আসে কেন? মা উত্তর দিচ্ছেন, এটা জন্ম জন্মান্তরের সংস্কারের জন্য হয়। তুমি দুনিয়ার নানা পদার্থের মধ্যে তোমার কামনা বাসনাকে ছড়িয়ে রেখেছো, এবার দুনিয়াকে ছেড়ে ধর্মের পথে চলা শুরু করেছো। এবার তারা সবাই এসে বলছে আমাদের ছেড়ো না, এইরকম বলে তারা কাতর প্রার্থনা করতে থাকে, আর তাদের পক্ষ থেকেই বাধা বিঘ্নগুলো আসতে থাকে। মাকে প্রশ্ন, মা, যেমন বালক পড়তে লিখতে চাইলে মা বাবা তাকে বাধা দেয় না, সেই রকম ধর্মের পথে চললে ভগবান নিজে এসে বাধা বিঘ্ন কেন দূর করে দেন না? মা উত্তর দিচ্ছেন, এই সব বাধা বিঘ্নগুলো আমাদের মঙ্গল সাধনের জন্যই আসে। এগুলো সব সাধনার তীব্রতাকে আরো বাড়ানোর জন্য আসে। ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য এইসব বাধা বিঘ্নর আবশ্যকতা আছে। নাম জপ, সাধনা, এগুলো করতে হলে খুব ধৈর্য ধরে করতে হয়। ধৈর্য সব থেকে বড় গুণ সাধনার ক্ষেত্রে। দুঃখ, বাধা এগুলো থাকলেও তোমার তৃষ্ণা থাকলে তুমি সাধনার পথে এগিয়ে যাবে, কারণ তুমি এখনো যা খুঁজছো তা পাওনি। মাকে প্রশ্ন, সাধন ভজন করতে করতে দর্শন, অনুভূতি এগুলো না পেলে মন বড় নিরাশায় ভোগে। অনেকে বলে দেবতাদের দর্শন তো দূরে থাক, ভূত প্রেত আদি কিছুই তো দেখা হলো না, দেখলে মনে হতো কিছু তো হয়েছে। মা হেসে উত্তর দিচ্ছেন, অনেকের কাছেই এটা শুনেছি, কিন্তু এই যে দেখতে পাওয়ার কথা বলছো, কোন শক্তির কারণে হচ্ছে অনেক সময় সেটা জানা যায় না। যে দর্শন করছে সে অনেক সময় অনুভব করে যে এই কারণে হচ্ছে। এই রকম জায়গায় সন্দেহ থেকে যায়, কারণ দর্শনের পরও তার মনে কি কারণে দর্শন হলো তার ভাবনা চিন্তা আসে, সন্দেহ আসে, কোনো স্পষ্টতা তার তৈরি হয় না। শক্তির প্রকাশ এইভাবেও হতে পারে, উক্ত সম্বন্ধে যখন নিশ্চিত জ্ঞান হয়ে যায়, তখন সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকে না। কেউ কেউ জীবনভর দর্শন করতে থাকে, তার মানে এটা নয় যে সে শক্তির এইসব খেলাগুলোর অর্থকেও বোঝার ক্ষমতা রাখে, কারণ তার সংশয় আর সন্দেহ সমাপ্ত হয়নি, তাই সেই দর্শন বাস্তবিক নয়। নারায়ণ স্বামী সেখানে বসেছিলেন। তিনি বলেন, এই সব দর্শনাদি সাধনার পথে বাধা, এমনকি ইষ্ট দর্শনও সাধনার পথে বা একরকম বিঘ্নই হয়ে দাঁড়ায়। মা উত্তর দিচ্ছেন, কেন? এই রকম হবে কেন? ইষ্ট দর্শনের জন্যই তো সাধনা করা হয়, দর্শন মাত্রই বিঘ্ন বলা যাবে না। সাধনার পথে নানা রকম অনুভূতি আর দর্শনাদি হতেই থাকে। যদি এইসব অনুভূতিতে আনন্দ লাভ করা হয় এবং তার ব্যবহার করা হয়, তাহলে সেটা সাধনার মার্গে বাধা হয়ে দাঁড়িয়ে যায়। এই পথে চলতে চলতে যদি সাধক নিজেকে তৃপ্ত হয়ে গেছে এটা ভেবে নেয়, তাহলে বুঝবে সে বদ্ধ হয়ে গেল। মজার কথা এই যে এই আনন্দের অনুভূতি হলে সেটার ওপর আলোকপাত করতে আর অন্যদের বলার আগ্রহ তৈরি হয়ে যায়।
শ্রী অমূল্য কুমার প্রশ্ন করেন, সাধনায় আনন্দ অনুভব হলে যদি কেউ সেটা অন্যকে দিতে চায়, বলতে চায়, তো সেটা তার সাধনার পথে বাধা কি করে হয়? যদি অহংকারের ভাব থাকে তো অন্য কথা, কিন্তু যদি ভাবে অন্যরাও আমার মতো আনন্দ পাক এবং সেই জন্য অন্যদের সেই আনন্দের অংশ দিতে চায়, তো এটা তো তার মহান অন্তঃকরণের পরিচয়। নিজেই নিজের আনন্দ নিয়ে ফুর্তিতে থাকা তো স্বার্থপরতা ছাড়া আর কিছু নয়। মা উত্তর দিচ্ছেন, সাধনাতে নিজেদের আনন্দ অনুভূতি অন্যকে দেওয়ার মধ্যে আচার্য হওয়ার ভাবনা আছে। মানে তুমি গুরু হয়ে গেছো এই ভাবনা এসে যায়। এছাড়াও একটা কথা আছে, যখন কোনো পাত্র ভরতে থাকে আর সেই পরিস্থিতিতে যদি পাত্র নিরন্তর খালি করতে থাকা হয়, তাহলে পাত্র ভরবে কখন? পাত্র ভরে যাওয়ার পর সেটা থেকে আপনা আপনি উপচে পড়তে থাকলে তখন তার কথাই আলাদা। জগৎগুরুর ভাব তো সেটাই, পাত্র পূর্ণ হওয়ার আগে খালি করা শুরু করলে পাত্র পূর্ণ হওয়ার ক্ষেত্রে সেটা এক প্রকার বিঘ্ন। আর দেখেছো তো কতজন স্কুলে পড়ছে আর সেই সঙ্গে প্রাইভেট টিউশনও করছে। এমন সময়ও আসে যখন নিজেই নিজে পড়ায় মগ্ন হয়ে পড়ে, অন্যদের পড়ানোর কথা তখন মনেই আসে না। এই দুরকম স্থিতিই হয়। শ্রী অমূল্য কুমার প্রশ্ন করছেন, সাধন ভোজন করে কিছু অনুভূতি হলে সাধনে উৎসাহ আসে, এইরকম না হলে এই পথে চলতে কোনো উৎসাহ থাকে না। মা উত্তর দিচ্ছেন, এটা সত্যি কথা, কিন্তু দেখো, যেমন কোনো পুত্র চাকরি করে অর্থ উপার্জন করে আনে আর সেটা নিজের পিতাকে দেয়, আর পিতা সেটা পুত্রকে দেখিয়ে তার নামে জমা করে রাখতে পারে, আবার তাকে না দেখিয়েও তার নামে জমা করে রাখতে পারে। সেই রকম শিষ্য দ্বারা কার্য করার পর গুরু কখনো কখনো উক্ত কাজের অনুভূতি শিষ্যকে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু কর্মফল গুরুর কাছে জমা হচ্ছে, এটা নিশ্চিত। শ্রী অমূল্য কুমার প্রশ্ন করছেন, আমি একবার শিবরাত্রিতে সারা রাত্রি নাম জপ আর ধর্মগ্রন্থ পড়ে সময় কাটিয়েছি। পরের দিন সকালে হতাশার ভাব মনে চলে এলো। ভাবছিলাম সারা রাত্রি জেগে ভগবানের নাম করলাম আর তার কোনো ফলই পেলাম না। কালকেও আমি যা ছিলাম, আজও আমি তাই রয়ে গেলাম। মা, তুমিও আমাকে একদিন বলেছিলে আমার দৃষ্টি ফলের উপরই সবসময় থাকে। ফলের দিকে দৃষ্টি রেখে বা না রেখে কাজ করার মধ্যে কোনো তফাৎ আছে আমার এটা কিন্তু মনে হয় না। তাহলে আমি যখন কর্মের ফলের দিকে দৃষ্টি রেখেই সবসময় কাজ করি, তাহলে তো আমার কিছুই হবে না। মা উত্তর দিচ্ছেন, আমি আগেও যা বলেছি এখন আবার তাই বলছি, তুমি যা করেছো বা করছো তার সম্পূর্ণ ফলই আছে। সাধনা করার পরেও অনেকবার এইরকম হয় কোনো অনুভূতি হয় না, কিন্তু সাধনার ফল যাবে কোথায়? সেটা থেকেই যাবে। নাম জপ ইত্যাদি করে সব সময় মনে রাখা উচিত যে এটা তার কৃপা, ভগবানের কৃপা, যে আমি এতটা সময় তার সাধনায় দিতে পেরেছি। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের জয়।